কানাইপুরে পাশে একটা ইউনিয়ন আছে কৃষ্ণপুর। হ্যাঁ, কৃষ্ণপুর। কৃষ্ণপুর, হ্যাঁ, কেষ্টপুর কয় আর কি। কেষ্টপুর কয়, নাম হলো কৃষ্ণপুর, কেষ্টপুর কয় মানুষ, কেষ্টপুর কয়। এখানে এক ডাক্তার ছিলেন, ডাক্তার মোহন। তখন হুজুরকে আমার দরবার ছিল, যে টিনের ঘরটা আছে না হুজরা শরীফ, ওটা ছিল টিনের হুজরা শরীফ। তখনকার ডাক্তার মোহন সাহেব আসতেন। তো ডাক্তার মোহন সাহেব উনি ছিলেন বয়াতি, গান গাইত বয়াতি। তো বয়াতিরা তো তাদের একটা বিদ্যা আছে, গান টান কিন্তু ভালো গাইতেন, খুব সাজায় গোজায় গান লিখতেও পারে, সুর টুর ভালো দিতে পারে। ডাক্তার মোহন সাহেব ছিলেন বয়াতি, সে গান টান গাইতো। তো একদিন হুজুরকে আমার কাছে এসে বলতেছে, হুজুর আমার এই একটা গান আছে, কালকে একটা পালা গান আছে, আপনি একটু দোয়া করে দেন যাতে আমার বিজয় হয়, একটু দোয়া করে দেন যাতে আমার বিজয় হয়। তো ডাক্তার মোহন বয়াতি এই কথা বলার পরে হুজুর শুধু একটা বললেন যে বাবা গান গাওয়া ভালো না, আর কিছু বলেন। গান গাওয়া ভালো না, আর কিছু বলেন। ওই যে আপনাদেরকে বলছি না, অলিদের কথা কিন্তু ওজন আছে। মানুষ হতে হবে মানুষ যখন, একসাথে বলেন, মানুষ হতে হবে মানুষ যখন। আমি যখন মানুষ হয়েছি তাহলে আমাকে মানুষই হইতে হবে। মানুষ যদি হইতে পারি তাহলে আল্লাহর দরবারে মঞ্জুরিয়ত আসবে। ডাক্তার মোহন বয়াতি এই কথা শুনে তিনি চলে গেলেন। আল্লাহ বলে নিশানা বুঝতে পারেন নাই, ডাক্তার সাহেব চলে গেলেন। পরের দিন ওনার পালা গানে, গানের মঞ্চে উঠলেন। বিরুদ্ধে যিনি ছিলেন তিনি তো গান গেয়ে চলে গেলেন। মোহন বয়াতির গানের শর্ত দিয়ে চলে গেলেন। পালা গানে মনে শর্ত টর্ত হয়, পাল্লা পাল্লি হয়। ডাক্তার মোহন সাহেব সারিন্দে নিয়ে গান গাইতে দাঁড়াইলেন। গান গাইতে যায়, সারিন্দা টানে, কিন্তু জবান থেকে কোনো গান আসে না। যুগশ্রেষ্ঠ মহাবলী আমার মুর্শিদ মৌলানা, যুগশ্রেষ্ঠ মহাবলী আমার মুর্শিদ মৌলানা, এক নজর দেখলে যারে দিলের জ্বালা থাকে না। ওরে এক নজর দেখলে যারে দিলের জ্বালা থাকে না। প্রেমের গভীর তথ্য যদি রে বুঝিতে চাও, প্রেমের গভীর তথ্য যদি রে জানিতে চাও, কামেলের পদতলে নেশার হইয়া যাও। ওরে কামেলের পদতলে নেশার হইয়া যাও। মহান ডাক্তার গান গাইতে পারলেন না, শর্মিন্দা নিয়ে, লজ্জা শরম নিয়ে চলে আসলেন। যারা গানে নিয়েছিল তারা টাকা পয়সাও কিছু দিল না, বাইনা টাইনা যা ছিল তাও দিল না। আমাদের জীবনে এরকম হয়, যদি মাহফিলে একবার বৃষ্টি হয়েই যায় তাহলে হাতিয়া শেষ। কালকে আমার এরকম হয়েছে, মাহফিল অর্ধেক কেউ শুরু করছি জিকির দিয়ে, শেষ করবো তুফানে মাহফিল শেষ। পরে সভাপতি সবকে, হুজুর মাদ্রাসার মাহফিল সব শেষ হয়ে গেল, কি করবে? যা খুশি তাই করে, কি আর করবে? আমারও কিছু করার নাই, আপনারও কিছু করার নাই। তবে ছাড়া বক্তা যদি অসুস্থ হয়ে যায়, ওই মাহফিলে যদি ওয়াজ করতে না পারে তাহলে বক্তার জান শেষ। কমিটি তাহলে ঠিক মতো বিদায় দেয় না, সমস্যা অনেক আছে। তাহলে গায়ক উনি গান গাইতে পারে নাই, লোকেরা লজ্জা শরম দিয়ে পাঠায় দিল।
পরের দিন মন বেজার করে ডাক্তার সাহেব এসে বসে আছে হুজুর কেবলার কদমে। হুজুর মুস্কি মুস্কি আসে বলে, ডাক্তার কি হয়েছে, মন বেজার কেন? ডাক্তার সাহেব বলতেছে, হুজুর আপনি কি দোয়া করলেন, দোয়া নিয়ে গেলাম, গান গাইতে পারলাম না, একটা গানও আমার মনে ছিল না, সব ভুলে গেছি। হুজুর একটা গান আমার মনে নাই, আমি সব ভুলে গেছি, কোনো গান আমার মনে নাই। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, বাবারে আপনার জবান থেকে চিরদিনের জন্য গান কেড়ে নেওয়া হয়েছে, আপনি আর কোনদিন এই বয়াতি গান গাইতে পারবেন না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কোনদিন আপনি আর বয়াতি গান গাইতে শেষ। ডাক্তার সাহেব বললেন, হুজুর আমার সম্পত্তি তো গান, সারা দেশ জুড়ে আমি গান গায়ে বেড়াই, আমি তো একদম বয়াতি মানুষ, গান বাজনা ছাড়া তো আমার আর কিছু নাই। আল্লাহর ওলি বললেন, বাবারে আপনি একজন ডাক্তার, জেনারেল শিক্ষিত মানুষ, আপনি ওয়াজ নসিহত করেন, জলসা করবেন, তরিকার ওজিফা কালাম করবেন, জিকির আজগার করবেন, ওয়াজ নসিহত করবেন। ডাক্তার সাহেব বললেন, হুজুর আমি তো জেনারেল মানুষ, ওয়াজ নসিহত পারি না, তরিকার ওজিফা কালামও পারি না। হুজুর ধমক দিয়ে বলেন, যান আমি হুকুম দিলাম, আজকে থেকে আপনি তরিকার ওজিফা কালাম করাবেন, জলসা মাহফিল করবেন। জোরে বলেন মারহাবা। উনি যে সময় জিকির করাইতেন সেই জিকির আর এখন নাই, মনে কিছু নিয়ে না। আমি আফসোস করি, আরে জাকিররা কি মরে গেল না, দিল মরে গেল না, একই মরে গেল না, বিশ্বাস মরে গেল, আমি বুঝিয়ে দিচ্ছি। মনে কিছু নিয়ে না, আমি আপনাদেরকে কষ্ট দিচ্ছি, এই জন্য আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। ছোটকালে যে জিকির দেখছি, আল্লাহু আকবার, জিকির করতে করতে মানুষ অজ্ঞান হয়ে যাইতো। কি কথা কর না কেন? কথা ঠিক আছে নি? জিকির করতে 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 অজ্ঞান হয়ে যাইতো। মনে আছে আমার ডাক্তার মোহন বয়াতির জিকির, এত সুন্দর জিকির ছিল ওনার, হায় হায় ওনার জিকিরে তাসির এত মারাত্মক তাসির ছিল। জিকিরের কারণে আমি নিজে বদনা কলস ভরে ভরে জাকেরদের মাথায় পানি ঢেলে হুঁশ ফেরানো হতো। আমাদের বাড়িতে জলসা হতো, তখন তো এত অত্যাধুনিক প্রযুক্তি ছিল না, সেরাক জ্বালায় হালকা জ্বালায় গাজাক লাইট জ্বালায় তারপরে মাহফিল হতো, জাকেরা জিকির করত। জিকির করতে করতে 2-4-10 জন অজ্ঞান হয়ে পড়ে থাকতো জিকিরে, এত পরিমাণ জিকির তারা করত। নবীজি বললেন, আকসিরু যিকরাল্লাহ, তোমরা এত পরিমাণে আল্লাহর জিকির করো, হাত্তা ইয়াকুলু মাজনুন, যেন মানুষ তোমাদেরকে পাগল মনে করে। পাগল মানুষ যেন তোমার পাগল মনে করে, তুমি এমন ভাবে জিকির করো। ডাক্তার সাহেবের জিকিরে মানুষ পাগল পারা হয়ে যাইতো। উনি যখন ওয়াজ করতেন মানুষ পাগল পারা হয়ে যাইতো। ডাক্তার সাহেবকে আল্লাহ নিয়ে চলে গেলেন, পীর থাকতে মুরিদ চলে গেল আল্লাহর ডাকে। পীর দুনিয়াতে থাকতে মুরিদ আল্লাহর ডাকে চলে গেল। মুরিদ যখন চলে গেল, ডাক্তার সাহেবের কবর 2 বছর পরে তার কবর ভেঙে গেল। আমাদের এলাকার হাজার হাজার জাকেররা সাক্ষী। 2 বছর পরে কবর ভেঙে যাওয়ার পরে দেখা গেল ডাক্তার মোহন বয়াতি কবরের ভিতরে যেইভাবে 2 বছর আগে রাখা হয়েছিল, তার কাফনের কাপড় পর্যন্ত নষ্ট হয় নাই, তার দেহ 2 বছর আগে যেই রকম ছিল ওই রকমই আছে, মাটিতেও খাই নাই, পোকাও ধরে নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা?